অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ১৯ মাসের বেশি সময় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের টানা আগ্রাসনে স্থানীয়দের জীবনে নেমে এসেছে দুর্যোগ। দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হচ্ছে গাজার শিশুরা। কিশোর ইয়াদ কাশেম গাজা শহরের বাসিন্দা। ইসরায়েলি হামলায় একাধারে বেশ কবার বাস্তুচ্যুত হয়েছে তার পরিবার। বর্তমানে গাজা শহরের আল কাতিবা স্কোয়ারের কাছে তাঁবু খাটিয়ে থাকছে তারা। প্রতিদিন সকালে উঠে জ্বালানির জন্য কাঠ খুঁজতে বের হয় ইয়াদ। অবরোধের কারণে খাবার সরবরাহ পুরো উপত্যকাতেই দুর্লভ হয়ে উঠেছে। তবে ভাগ্যক্রমে কিছু পেয়ে গেলে তা রান্নার জন্য জ্বালানি কাঠের প্রয়োজন হয়। ডয়চে ভেলেকে ইয়াদ বলেন, সকালে ঘুম থেকে উঠে যখন কাঠ খুঁজতে যাই আমার একেবারে শক্তি থাকে না। খাবার জন্য কিছু পাওয়া যায় না। সকালের রোদ শরীরকে পুরোপুরি জ্বালিয়ে দেয়। আমার দুর্বল লাগে। একটু খেলাধুলা করলেও ক্লান্ত লাগে। খাবারের জন্য কোনো ময়দা, গোশত বা অন্য কিছুই আমাদের কাছে নেই। গাজার স্যুপ কিচেন থেকে সরবরাহ করা স্যুপ বা রান্না করা ডাল খেয়ে দিন কাটছে ইয়াদের পরিবারের। সে জানায়, সকালে স্যুপ কিচেন থেকে দেয়া স্যুপ খেয়ে তাদের দিন শুরু হয়, কিন্তু এতে ক্ষুধা নিবারণ দূরে থাক, কিছু খাওয়ার অনুভূতিও হয় না। ইয়াদ বলে, যুদ্ধের পর থেকে গাজায় সব ধরনের খাদ্য উপকরণ দুর্লভ হয়ে গেছে। আটা, ময়দা, চাল, ডাল, গোশত কিছুই সহজে পাওয়া যায় না। একটি মাত্র টমেটো কিনতেও 10 ইসরায়েলি শেকেল খরচ করতে হয়। কিন্তু গাজাবাসীর কাছে কোনো অর্থই আর নেই। খোলা জায়গায় তাঁবুতে সবসময় উদ্বেগের মধ্যে সময় কাটে ইয়াদের। ঘুমাতে গেলে সতর্ক থাকতে হয় কখন ইসরায়েলি বোমা হামলা শুরু হয়। ইয়াদ বলে, রাতে কখনো বোমা হামলা শুরু হলে আমরা একসঙ্গে জেগে থাকি। একটা ছোট শার্প নেলে আমাদের যে কারো মৃত্যু হতে পারে। আমরা খুব কমই ঘুমাতে পারি। ইয়াদ জানায়, তার বাবা একেবারেই ঘুমায় না। তিনি জেগে থাকেন যাতে করে সবার প্রতি লক্ষ্য রাখতে পারেন। ইয়াদ বলে, আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি। এমনকি ঘুমের মধ্যেও স্বপ্নে আমরা বোমা হামলা হতে দেখি। একই স্থানে আরেকটি তাঁবুতে নিজের পরিবারের সঙ্গে থাকে 12 বছরের শিশু মরিয়ম আশুর। ইসরায়েলি হামলায় তাদেরও বেশ কয়েকবার ঘর ছাড়তে হয়েছে। মরিয়ম বলে, প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে পানি সংগ্রহ ও স্যুপ নিয়ে আসতে বের হয় তারা। এর জন্য বহুক্ষণ অপেক্ষা করতে হয়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজার সবকিছু বদলে গেছে বলে জানায় মরিয়ম। স্কুল বন্ধ হয়ে গেছে, খাবার বা পানি কিছুই নেই। এমনকি পরার মতো ভালো কাপড়ও হারিয়ে গেছে তাদের। যুদ্ধের আগে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হতো মরিয়ম। কাপড় পরে নাস্তা করে স্কুলে যেত সে। কিন্তু এখন সকালে উঠে স্যুপ কিচেনের বাইরে লাইনে দাঁড়াতে হয় তাদের। মরিয়ম জানায়, সব সময় ভয়ের মধ্যে থাকে তারা। এমনকি ঘুমাতে যেতেও ভয় হয় মরিয়মের। সে বলে, আমার ভয় হয় যদি ঘুমাতে যাই আর এরপর উঠতে না পারি, অথবা ঘুম থেকে ওঠার পর দেখি কোনো স্বজন নিহত হয়েছে। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করে যেন গাজা যুদ্ধ শিগগিরই বন্ধ হয়।